গলায় আমরা গানটা শুনলাম, তো অবশ্যই এটা জোরে হাততালি হয়ে যাক। অথই অনেক কথা বলা যায়, কিন্তু অথইয়ের যে সূত্র একদম প্রথম যেটা, সেটা 400 বছর আগের কথা। সেখানে উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো আমরা সবাই নাম শুনেছি, এবং অথেলো নানান মিডিয়ামে, নানান ধরনের ভিজুয়াল, অডিও, নানা ধরনের মিডিয়ামে দেখা গেছে, কখনো ফিল্মে, কখনো অডিও বুকসে, বা কখনো বা থিয়েটারের স্টেজে। সৃজনশীল পরিচালক এবং অভিনেতা হিসেবে যুক্ত, এবং আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন যে আমরা 2016 সালে জাস্ট লিটল কারেকশন উই ক্যান ডু 5th মার্চ থেকে এই নাটকটা করা শুরু করি। রবীন্দ্র সদনের প্রথম অভিনয় হয়। তারপর থেকে 7 বছর সময় ধরে আমরা এই নাটকটি করে চলেছি কলকাতা শহরের বাইরে। নটধা নাট্যদলের প্রযোজনা, আপনারা সকলেই জানেন, নটধা কলকাতার নয়, হাওড়ার দল, এবং বড়দার নির্দেশনা। তো তারপরে আমরা ইতিমধ্যে অনেকবারই কথা বলতেই কথা উঠে এসেছে, অরবিন্দ জিও বললেন যে অথই চলচ্চিত্রটি কিভাবে সম্ভাবনা তৈরি হলো বা সেটা বাস্তবায়িত হলো, সেই কথাটা অরবিন্দাই অনেক ভালো বলতে পারবেন। আমি শুধু বলতে পারি যে অভিনেতা হিসেবে এই রোলটা, এই গোগো অনন্ত চ্যাটার্জি, এই রোলটা আমাকে নাট্যমঞ্চে শুধু খ্যাতি দেয়নি, অভিনেতা হিসেবেও আমার অনেকগুলো দিক খুলে দিয়েছিল, অনেকগুলো চিন্তা, অনেকগুলো স্কিল ক্রাফটের জায়গা খুলে দিয়েছিল। এবং আমি খুব উপভোগ হয়েছিলাম যখন জেনেছিলাম যে অথই চলচ্চিত্র হচ্ছে ফাইনালি। তখন সিনেমার পর্দায় এই চরিত্রটির আরো ঘাত, আরো অলি-গলি, আরো নিখুঁতভাবে ছোটখাটো কি কি দিক খুঁজে বের করা যায়, সেই চেষ্টা আমি অবশ্যই করবো। কারণ আমার ধারণা আমাদের সকলের মধ্যেই, আমার জীবনেও এরকম কোনো সুযোগ আসেনি যেখানে একই চরিত্রকে আমি একবার থিয়েটারের মঞ্চে এবং সিনেমার পর্দায় প্রতিভাত করার সুযোগ পাচ্ছি। সার্থক হবে, আমার সকলের অত্যন্ত আনন্দ হবে, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করে যাব আরো মানে হৃদয় স্পর্শকারী কাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। কি একটা আশ্চর্য একটা ঘটনা দেখলাম, দুবার দেখেছিলাম আমি নাটকটা। তারপরে পরবর্তীকালে যখন নাটকটা নিজে পাঠ হই, তখন আর কিছু ভাবিনি, ভেবেছিলাম যে এই যে একটা ঘটনাটা আমি বসে দেখেছিলাম নিজ থেকে বসে চুপ করে, তার পার্ট আমি হতে পারলাম। তারপরে আবার 2024-এ এসে এই সিনেমা বড় পর্দায় আসা, সব মিলিয়ে যেন একটা এটার আড়ালে যেন আরেকটা সিনেমা রয়েছে, সেটাই সেই গল্পটা আমরা এতদিন প্রমোশন করছি, ইন্টারভিউতে অনেক জায়গাতেই আমি এই গল্পটা বলেছি। এখন আর কিছু বলেন নেই, ছবিটার অপেক্ষায় 14 তারিখ মুক্তি পাচ্ছে, এখন আপনারা সবাই জানেন। আর এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সোশ্যাল মিডিয়া, মানুষের মুখে মুখে সব জায়গায় ছড়িয়ে যায় কথা। যদি ভালো লাগে, যদি আপনাদের মনে হয় কাউকে জানাবেন, তাহলে অবশ্যই জানাবেন, বলবেন যে ছবিটা দেখার জন্য। ছবিতে এসে সেটা একই আছে, কিন্তু যেটা বদলেছে, 7-8 বছরের আগে করা একটা নাটক, তার মধ্যে আমাদের 30-এর আগে, তারপর আমরা বড় হয়েছি, সময়টা আরো ধূসর সময়ের দিকে গিয়েছে, পৃথিবী আরো খারাপ হচ্ছে, আমরাও হয়তো আরো খারাপ হয়েছি। ফলে সেই ভিতরের এই জৈবিক পরিবর্তন, সেটা কোথাও অভিনয়ের মধ্যে, এবং কখনো কখনো যে সংলাপটা আমরা টিজারে দেখেছি সেটা আমাদের নাটক ছিল, এরকম কিছু অর্গ্যানিক্যালি কিছু বদল হয়েছে, কিন্তু মূল যে স্ট্রাকচার, যে চেহারা, নাটকের আত্মা এবং চরিত্রের আত্মা দুটো ইনট্যাক্ট, অক্ষতই আছে। যখন কয়েকদিন আমি খুব বেশি দিন, ওরা যেভাবে নাটকটা দীর্ঘদিন ধরে করছে, 7-8 বছর ধরে, আমি এত বছর ধরে করার সুযোগ পাইনি। আমি 5-6টাই শো করেছি, এবং তার জন্য কিছুদিন দিন হয়েছে, কিন্তু তার মধ্যে একটা চরিত্রের যে কাঠামো, সেটা আমার একটা তৈরি হয়েছিল। কিন্তু আমি যখন ছবিটা করতে এসেছিলাম, আমি একটা ছবি করতেই এসেছি, আমি আলাদা করে নাটকের ব্যাগেজ নিয়ে আমি আসি। মানে স্ক্রিপ্টে যা ছিল এবং ডিরেক্টর দুজন মিলে আমাকে যা হেল্প করেছিল, সেটা আমার মানে একটা তো প্লাস পয়েন্ট। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি নাটকের ব্যাগেজ নিয়ে আসিনি ঠিকই, কিন্তু আমার
থিয়েটারে হয়েছে এবং ছবির ক্ষেত্রে তো হবেই। সেটা ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণই ইম্পর্টেন্ট, এটা ছাড়া যদি হয় বলে আমার মনে হয়। মানে শব্দ এবং তার সঙ্গে শুনে এই দুটো খুব ইম্পর্টেন্ট। ফলত আমরা যে ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি, যার কাছে ভার মস্ত ছিল, সে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ইন বিজনেস, শুভদীপ, এবং গান করেছে অমিত। ফলে আমাদের ধারণা, দর্শক সেটা ট্রেলারেও করবে, টিজার দেখেও বলছে, গানেও বলছে, ছবি দেখলে তো নিশ্চয়ই আরো বড় শব্দের চমক অপেক্ষা করছে। এই ছবিতে মুকুল চরিত্রে যে অভিনয় করেছে অর্পণ। তারপরেই ডাকবো এই ছবিতে দাদু চরিত্রে যে আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু অভিনয় করেছেন সেই সুমিত। এবং এই ছবিতে একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র আছে, মিল সেই চরিত্রের নাম। নাটকে সেই চরিত্রে অভিনয় করতেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সহকর্মী অভিনেত্রী উপাবেলা। এই চলচ্চিত্রের জন্য আমরা এই চরিত্রটির জন্য বলেছিলাম, আমরা অ্যাপ্রোচ করেছিলাম মিমিকে। মিমির সঙ্গে আমাদের প্রত্যেকেরই প্রথমবার কাজ, আমরা অত্যন্ত খুশি। আমি ডেকে মিমিকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, তারা আজকে এসে পৌঁছতে পারেননি। আর কিন্তু মানে আমরা এখানে যারা যারা দাঁড়িয়ে আছি, এই একটি চলচ্চিত্র নির্মাণে আমাদের ভূমিকা যদি এইটুকু হয়, এবং আমাদের টিমের তরফ থেকে, আর ডেফিনেটলি আপনারা জানেনই আমাদের এসবিএফ এর যে মার্কেটিং টিম, আমার বন্ধু অহনা, অস্মিতা, খুশবু, রাজি, সানিদা, সকলকে অনেক দিন ধরে সংস্কৃতি প্ল্যান প্রোগ্রাম করে যায় সবসময় ক্ষেত্রে, অথেও তারা খুব নিজেদের আদরের সব কিছু। উনি কিন্তু অনেক থ্যাংক ইউ। এবং এইখানে দাঁড়িয়ে আছে সায়নী, শুভঙ্কর না থাকলে তারা শুটিংটাই হতো। শুভঙ্কর দাঁড়িয়ে আছে, সায়নী আছে, হ্যাঁ, এদের সকলকে থ্যাংক ইউ। পূজা, ও আমি ক্যামেরার সামনে কান ধরে উল্বোস করতে হয়েছি, আমি সরি ঋতুকে। আমার সব থেকে কাছের বন্ধু, আমার সব থেকে বেশি যে বোঝে, সেই ঋতুকে আমি ভুলে যাওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি পাঠ করিনি, ছবিটাতে আমি পাঠ করেছি। তো আমাকে সিলেক্ট করা, আমাকে পুরো এই প্রসেসটার মধ্যে রাখা, এবং এটা আমার জন্য খুবই কঠিন ছিল। এত বছর, অনেক ছোটবেলা থেকে কাজ করছি, অনেকেই জানেন। এই এত দিনের কাজের অভিজ্ঞতায় এই কাজটা খুবই এক্সেপশনাল, ভীষণ আলাদা, খুব কঠিন একটা চরিত্র। তাই আমাকে যে ভাবা হয়েছে যে একটা কাজ আমি করতে পারি, তার জন্য অশেষ ধন্যবাদ অরিত্র, অর্ণদা, অনির্বাণ, থ্যাংক ইউ। এরকম একটা চরিত্র, নীলি চরিত্রটা খুব আমার জন্য শক্ত ছিল, খুবই চ্যালেঞ্জিং ছিল। মানুষ যেভাবে এতদিন চিনেছিল বা দেখেছিল তার থেকে একদম আলাদা। ইনফ্যাক্ট এই পুরো টিমটার সাথে কাজ করে এত সুন্দর অভিজ্ঞতা এর আগে আমার মনে হয় খুবই কম পেয়েছি। অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, খুব ডিসিপ্লিন ছিল আমাদের কাজের এক্সপিরিয়েন্স। আর খুব ঠান্ডা ছিল সেই সময়, আমরা শুটিং করছিলাম, খুব তাড়াহুড়ো ছিল, খুব ভয় আর কি কাজের অ্যাটমসফিয়ার। তো সেইভাবে কাজ করা এবং সবার সাথে যারা থাকতো বা দলে যারা পাঠ করেছে তাদের সাথে আমি থিয়েটারে যেহেতু পাঠ করিনি, সুতরাং আমার কখনো এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি বাইরে থেকে এসেছি বা আমাকে কেউ ওই অ্যাপ্রোচটা করছে, একদমই নয়। সোহিনীদি থ্যাংক ইউ, তার জন্য আরও বেশি আমাকে